গোয়ালপুকুরে পিতানু নদীর উপরে ব্রিজ, বোচাগাড়ি গ্রামে প্রথম ব্রিজ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে তৈরি ব্রিজ উদ্বোধন হবে কালীপুজোর পরে। সবংয়ে আবার যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম চালু। দেখুন, উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার বোচাগাড়িতে পিতানু নদীর উপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তৈরি ব্রিজ। সেতুর দুদিকে নতুন অ্যাপ্রোচ রোড। কালীপুজোর পরে এই সেতুর উদ্বোধন। আমাদের গ্রামে গ্রামে যোগাযোগ হচ্ছিল না। আমাদের 4-5টা গ্রাম এখন যে এক জায়গাটা হতে পেরেছে, এর আগে হতে পারতো না। আমরা যে যেতাম, পঞ্চায়েত যেতাম, আমাদের হাই স্কুল গুতি, আমাদের বাচ্চা যেত 15 কিলোমিটার ঘুরে যেত, কিন্তু এখন আমাদের 1.5-2 কিলোমিটারে যাচ্ছে। সবাই খুশি আছে এখন। আমরা তো অনেক খুশি বোধ করতেছি, কেন যে এই মতো আমরা আগে কল্পনা করতে পারিনি যে আমাদের বোচাগাড়িতে এই মতো একটা ব্রিজ হবে। এখানে তো আশেপাশে প্রায় 10 থেকে 15টা গ্রাম আছে। এখানে প্রায় 10 থেকে 15,000 লোক এখানে লাভ অর্জন করবে, এখান থেকে করতে পারছে। একদিকে গোয়ালপুকুর, আরেকদিকে চাকুলিয়া, দুই এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পিতানু নদী। এই নদীর উপরে প্রায় 9.5 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেতু এবং অ্যাপ্রোচ রোড। 7 কোটি টাকা তখন ব্রিজ ছিল, এবার 2 কোটি টাকা দিয়ে অ্যাপ্রোচ রাস্তাটাও করে দিয়েছি, আর ব্রিজটা ভালো হয়ে গেছে। আশাবাদী আমি, লোকগুলো উপরে উপকৃত, আর লোকগুলো আপনার যাতায়াত শুরু করে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবং, এখানকার তেমাথানিতে যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম। সবং থেকে মেদিনীপুর, ডেবরা, পটাশপুর, কলকাতা যাওয়ার বাস চলে। এই তেমাথানি বাস স্ট্যান্ডে প্রতিদিন অপেক্ষা করেন কয়েকশো যাত্রী। সেখানে যাত্রীদের সুবিধার জন্য এসি ওয়েটিং রুম, ভেতরে 30 জনের বসার জায়গা। খুব সুন্দর বাস স্ট্যান্ড, এটা দরকার ছিল এখানে তেমাথানিতে। আমাদের জন্য, আমরা যখন দুপুরবেলা আসি খুব কষ্ট হতো। এসি টেসি লাগিয়েছে, ভালো, একদম ভালো, খুবই ভালো, মানে আমাদের খুবই ভালো লাগছে। এটা পিডব্লিউডি করে দিয়েছে, এবং ওই প্রতীক্ষালয় এবং তার সঙ্গে থাকবে ল্যাট্রিন, স্নান করার জায়গা, ছেলে মেয়ে আলাদা, এবং এটা মানুষের কল্যাণে কাজে লাগবে। মানুষ উপকার পেলে আমাদের আনন্দ। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। গোয়ালপুকুরে পিতানু নদীর উপরে ব্রিজ, বোচাগাড়ি গ্রামে প্রথম ব্রিজ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে তৈরি ব্রিজ উদ্বোধন হবে কালীপুজোর পরে। সবংয়ে আবার যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম চালু। দেখুন, উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার বোচাগাড়িতে পিতানু নদীর উপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তৈরি ব্রিজ। সেতুর দুদিকে নতুন অ্যাপ্রোচ রোড। কালীপুজোর পরে এই সেতুর উদ্বোধন। আমাদের গ্রামে গ্রামে যোগাযোগ হচ্ছিল না। আমাদের 4-5টা গ্রাম এখন যে এক জায়গাটা হতে পেরেছে, এর আগে হতে পারতো না। আমরা যে যেতাম, পঞ্চায়েত যেতাম, আমাদের হাই স্কুল গুতি, আমাদের বাচ্চা যেত 15 কিলোমিটার ঘুরে যেত, কিন্তু এখন আমাদের 1.5-2 কিলোমিটারে যাচ্ছে। সবাই খুশি আছে এখন। আমরা তো অনেক খুশি বোধ করতেছি, কেন যে এই মতো আমরা আগে কল্পনা করতে পারিনি যে আমাদের বোচাগাড়িতে এই মতো একটা ব্রিজ হবে। এখানে তো আশেপাশে প্রায় 10 থেকে 15টা গ্রাম আছে। এখানে প্রায় 10 থেকে 15,000 লোক এখানে লাভ অর্জন করবে, এখান থেকে করতে পারছে। একদিকে গোয়ালপুকুর, আরেকদিকে চাকুলিয়া, দুই এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পিতানু নদী। এই নদীর উপরে প্রায় 9.5 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেতু এবং অ্যাপ্রোচ রোড। 7 কোটি টাকা তখন ব্রিজ ছিল, এবার 2 কোটি টাকা দিয়ে অ্যাপ্রোচ রাস্তাটাও করে দিয়েছি, আর ব্রিজটা ভালো হয়ে গেছে। আশাবাদী আমি, লোকগুলো উপরে উপকৃত, আর লোকগুলো আপনার যাতায়াত শুরু করে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবং, এখানকার তেমাথানিতে যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম। সবং থেকে মেদিনীপুর, ডেবরা, পটাশপুর, কলকাতা যাওয়ার বাস চলে। এই তেমাথানি বাস স্ট্যান্ডে প্রতিদিন অপেক্ষা করেন কয়েকশো যাত্রী। সেখানে যাত্রীদের সুবিধার জন্য এসি ওয়েটিং রুম, ভেতরে 30 জনের বসার জায়গা। খুব সুন্দর বাস স্ট্যান্ড, এটা দরকার ছিল এখানে তেমাথানিতে। আমাদের জন্য, আমরা যখন দুপুরবেলা আসি খুব কষ্ট হতো। এসি টেসি লাগিয়েছে, ভালো, একদম ভালো, খুবই ভালো, মানে আমাদের খুবই ভালো লাগছে। এটা পিডব্লিউডি করে দিয়েছে, এবং ওই প্রতীক্ষালয় এবং তার সঙ্গে থাকবে ল্যাট্রিন, স্নান করার জায়গা, ছেলে মেয়ে আলাদা, এবং এটা মানুষের কল্যাণে কাজে লাগবে। মানুষ উপকার পেলে আমাদের আনন্দ।
উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। বিহার বিধানসভা ভোটের আগে অস্বস্তিতে যাদব পরিবার। আইআরসিটিসির হোটেল দুর্নীতি মামলায় লালু প্রসাদ, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির আদালত। আর জানিয়ে গরম বিহারের রাজনীতি। নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, কদিন পরেই শুরু হবে প্রার্থীপদে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। তার ঠিক আগেই দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ল যাদব পরিবারের। আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির রোজ অ্যাভিনিউ আদালত। অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার ধারায় চার্জ গঠন হয়েছে। আদালতের নির্দেশ মতো চার্জ গঠনের সময় এজলাসে উপস্থিত ছিলেন লালু প্রসাদ যাদবরা। সিবিআই এর চার্জশিট অনুযায়ী ঘটনাটি 2004 থেকে 14 সালের মধ্যে হয়েছে। সে সময় রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। রেলেরই সংস্থা আইআরসিটিসির হাতে থাকা দুটি হোটেল লিজ দেওয়া হয় একটি বেসরকারি সংস্থা সুজাতা হোটেলস প্রাইভেট লিমিটেডকে। হোটেল দুটি পুরী এবং রাঁচিতে। সিবিআই এর অভিযোগ, এই লিজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে জমি নিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। 2017 সালে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। 2025-এ চার্জ গঠন হলো। বর্তমানে লালু প্রসাদ যাদব সক্রিয় রাজনীতিতে নেই, কিন্তু তেজস্বী আছেন। তিনি বিহারের বিরোধী দলনেতা। এবারের বিধানসভা ভোটে বিরোধী জোটের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এমন সময় দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠন। ট্রায়ালের একটা চার্জ ফ্রেম হওয়া আর ট্রায়াল ভারতবর্ষের সময় সাপেক্ষ ব্যাপার। ট্রায়ালে চার্জ ফ্রেম হয়েছে, এরপর ডিসচার্জ পিটিশনের জায়গা আছে, ফ্রডের বিষয় আসছে, একটা সরকারি চাকরি মানে সরকারি জায়গায় বসে থেকে সেটা অপব্যবহারের বাস্তবগুলো আসছে। যে কেউ যদি আজকে মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট দাবিদার হয় তাহলে তার ক্ষেত্রে সেগুলো একটা সোশ্যাল স্টিগমাতে আসতেই পারে। আগামী ভোটে এটার কোনো এফেক্ট টেকনিক্যালি পড়ছে বলে মনে হয় না, বাট মানুষের চিন্তাধারার কি এফেক্ট পড়বে সেটা তো মানুষই বলতে পারবে। দুর্নীতি মামলায় যাদব পরিবারের বিরুদ্ধে চার্জ গঠন, জানিয়ে সরগরম ভোটের বিহার। चले हैं तेजस्वी बाबू बिहार बदलने और 420 का आरोप तय कराकर अपने खिलाफ। 420 क्या होता है आपको तो बताने की जरूरत नहीं, धोखाधड़ी, सजा 7 साल। तो कौन सा बिहार आप बनाने वाले हैं जब आपकी ये छवि है और आपके खिलाफ कोर्ट ने ये पाया है। चुनाव आया है तो इस तरह की चीजें होंगी। शुरू से ही पॉलिटिकल वेंडेटा, जिस व्यक्ति ने 90,000 करोड़ का मुनाफा रेलवे को दिया, हर बजट में किराया कम किया, ऐतिहासिक रेलवे मंत्री के रूप से जाने गए, हार्वर्ड एनसीईआर से लेकर के आईएम के बच्चे लालू जी से पढ़ने आए, मैनेजमेंट गुरु के नाम से जाना गया। बिहार के लोग जानते हैं, देश के लोग जानते हैं कि सच्चाई क्या है। हम लोग हमेशा से लड़ते आए हैं और तूफानों से लड़ने में मजा ही कुछ और है। जब तक भाजपा रहेगी और मेरा उम्र रहेगा, हम भाजपा से लड़ते रहेंगे। নিউজ 18 বাংলা।